লজ্জার হার বাংলাদেশ টিমের। দেখি না কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার মতন টিমকে ওয়ানডেতে সিরিজ হারিয়েছিল, সে কিনা জিম্বাবুয়ের মতো টিমের কাছে সিরিজ হারালো। আবার 141 রান করতে গিয়ে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে মাত্র 141 রানের টার্গেট দেয় বাংলাদেশ টিমকে, এবং বাংলাদেশ টিম চেস করতে নেমে এসে হতাশাজনক ব্যাটিং এবং 141 রানকেও চেস করতে পারলো না। তো বন্ধুরা, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, আলোচনা করব বিস্তারিত। তো জিম্বাবুয়ে খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম, সেখানে যেই টেস্ট ম্যাচ ছিল, টেস্ট ম্যাচে আমরা এখন যাচ্ছি না, আজকে ওয়ানডের আলোচনা। তো এই ওয়ানডে প্রথম ম্যাচ, ওয়ানডে ম্যাচে প্রথম ব্যাট করতে নামে জিম্বাবুয়ের টিম। সেখানে দুর্দান্ত বোলিং বাংলাদেশের, মানে বাঘের মতো বোলিং করেছে বাংলাদেশ দল এবং জিম্বাবুয়েকে মাত্র 141 রানে অল আউট করে দেয়। এবং নাহিদ রানা সেই 6 উইকেট, তুলনামূলকভাবে অসাধারণ বোলিং। সেখানে জিম্বাবুয়ে মাত্র 141 রান তোলে। তারপরে বাংলাদেশ টিম ব্যাটিং করতে নামে। প্রথমে যদি বলি, সবাই ছন্নছাড়া ব্যাটিং। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, কেউ ভালো টিকতে পারেনি প্রথম ওপেনিংয়ে। তারপরে শুরু হয় তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান। তারা যথারীতি ম্যাচটাকে মোটামুটিভাবে ধরলেও শেষমেশ কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পরে ম্যাচটা কিন্তু পুরোপুরি জিম্বাবুয়ের কাছে চলে যায়। মাত্র 141 রান করতে পারলো না বাংলাদেশ টিম, এবং এর থেকে লজ্জার কি আর কিছু থাকতে পারে একটা টিমের কাছে, যে ওয়ানডের মতো 50 ওভারের একটা খেলা, যেখানে 141 রানের টার্গেট, সেইটাও চেজ করতে পারলো না। মানে জিম্বাবুয়ের কাছে এইভাবে হেরে যাবে বাংলাদেশ টিমও হয়তো এটা এক্সপেক্ট করেনি, এবং বাংলাদেশ দর্শক তো করেইনি। তো বাংলাদেশ যদি এইভাবে খেলতে যায় পরবর্তী ম্যাচগুলো, তাহলে কিন্তু পরবর্তী ম্যাচগুলোও হারবে। 3টে ম্যাচের সিরিজ, এটা 3টে ওয়ানডে ম্যাচ হবে। সেখানে প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ হেরে গেল, এরপরে আর 2টো ওয়ানডে ম্যাচ আছে। এই 2টো ওয়ানডে ম্যাচের মধ্যে 2টোই বাংলাদেশকে জিততে হবে, তাহলে সিরিজ জয় করবে। যে কোনো একটা ম্যাচ যদি জিম্বাবুয়ে জিতে যায়, তাহলে বাংলাদেশ কিন্তু সিরিজে হেরে যাবে এবং লজ্জায় হেরে আসতে হবে বাংলাদেশ টিমকে। এবং জিম্বাবুয়ের মতো ছোট দলের কাছে যে হেরে যাওয়া, সেটা কিন্তু অবশ্যই একটা লজ্জারই ব্যাপার। তো আমরা আশা রাখছি পরবর্তী ম্যাচগুলো জিতবে, এবং তোমরাও পরবর্তী ম্যাচগুলোর আপডেট পেতে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো, কমেন্ট করে জানাও কি বাংলাদেশ এইরকম খেলেছে সেটা কি আজও প্রাপ্য নাকি প্রাপ্য নয়। তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।